কেন এবং কিভাবে আপনার ইংলিশ শেখা উচিত। রিল ওয়ান, আপনি যে দেশেরই নাগরিক হন না কেন, যদি আপনি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে বাকি সবার চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন। কথাটা শুনে একটু ভয় লাগতে পারে, কিন্তু দিন শেষে এটা সত্যি। একবার ভেবে দেখুন, আপনি ঢাকা শহরের যে কোনো বড় ব্যাংক বা যে কোনো এমএনসিতে যদি অ্যাপ্লাই করেন, তাদের প্রথম একটা প্রশ্ন হয় ইন্ট্রোডিউস ইউরসেলফ। আর আপনি যদি তখন ইংলিশে কথা বলতে না পারে ফ্রিজ হয়ে যান, তাহলে তারা মুভ অন করে ফেলবে। আর শুধু জব ইন্টারভিউ এর জন্যই নয়, আপনি যদি বিদেশে বেড়াতে যান বা আইএলটিএস বা জিআরই এর জন্য অ্যাপ্লাই করেন, সেখানেও আপনার ইংলিশে পারদর্শী হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি আজীবন বাংলাদেশে কাটিয়ে দিলেও ক্লায়েন্ট মিটিংস, লিঙ্কডইন, সোশ্যাল নেটওয়ার্কিং বা যেকোনো নেটওয়ার্কিং করতে গেলে আপনার জন্য ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমন এমন দরজা খুলে দেবে যেগুলো আপনি অন্য কোনো সাবজেক্ট দিয়ে খুলতে পারবেন না। আর ইংলিশে কথা বলতে পারা শুধু একটা আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্ট কপি করাই নয়, এটা হচ্ছে আপনার কথাগুলোকে একটা ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট ওয়েতে কনভে করতে পারা। আর আপনাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, ইংলিশকে একটা সাবজেক্টের মতো ট্রিট করার জায়গায় একে টাকা বা ইনভেস্টমেন্টের মতো ট্রিট করতে। প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করবেন আর চেষ্টা করবেন নিজেকে আরো গড়ে তোলার। হয়তো একদিন এই ইংলিশই হয়ে দাঁড়াবে আপনার লিমিটেশনের বাইরে যাওয়ার আপনার প্রথম পাসপোর্ট। দিস ইজ রিফাত, অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।